সবাইকে সশ্রদ্ধ নমস্কার। বিষয়টা হচ্ছে যে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2025 এটা এই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য রাজ্যের মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং যুব দপ্তরের যে মন্ত্রী রয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী, সেটা ইতিমধ্যে তার ছাপ তিনি রেখেছেন। এই দেশের বিরোধীরা যারা সংবিধান হাতে নিয়ে, সংবিধান পকেটে নিয়ে যারা পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতেন, এই রাজ্য আমরা দেখেছি যারা এই সংবিধান, পবিত্র সংবিধানকে হাতে রেখে সংবিধান রক্ষার জন্য যারা কথা বলতেন, আর দেশের প্রধানমন্ত্রী এই সংবিধানের গরিমাকে বিকশিত করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। স্বাধীনতার 75 বছর বয়স, স্বাধীনতাকে কিভাবে এই দেশের মধ্যে পালন করা যায় এবং কি দিশা দেখানো যায় এই দেশের যুবক সম্প্রদায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে, তেমনি এই বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল সেটাও আজকের দিনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম। এই বিধানসভায় আমার জীবনে আমি 50 বছর বয়সে বিধানসভাতে আমি প্রবেশ করেছি। আজকের এই জেলা থেকে যারা এসছেন, বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, এরা অত্যন্ত ছোট বয়সে এই বিধানসভায় তারা কিন্তু আজকে আসার একটা সুযোগ পেয়েছে এবং আমি মনে করি এখানে যারা এসছেন তারা প্রথমবারের মতো এই বিধানসভায় বসার এবং এসে কথা বলার সুযোগ পেয়েছে। সকাল 9টায় আমি বিধানসভাতে এসেছি, এসে আমি বিস্তর বড় একটা লাইন পেয়েছি যারা রেজিস্ট্রেশন করছেন এবং ঢুকছেন। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং আজকে আরো ভালো লাগছে, একজন উমেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আজকে যারা পার্টিসিপেট তাদের অধিকাংশই কিন্তু মেয়ে এবং আমি গুনেছি আমাদের 18 জন ছেলে এবং 22 জন মেয়ে রয়েছে। মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা আজকের দিনে বেশি, এটা অত্যন্ত আনন্দের এবং আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে, তিনি নারী শক্তি নিয়ে বিকশিত করার জন্য, নারী শক্তি নিয়ে তিনি কথা বলেছেন এবং এত বছর এত সরকার দিয়েছে, স্বাধীনতার 75 বছর পূর্তি আমরা পালন করছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে নারী শক্তি অধিনিয়ম আইন, বিল এনেছিলেন, আইন পাশ হয়েছে। অনেক বছর শুনেছি, রাজনৈতিক জীবনে অনেকদিন শুনেছি যে নারীদের যে অধিকার, রাজনীতিতে নারীদের অধিকার এবং সংরক্ষণের ব্যবস্থা পার্লামেন্টে, সেটা কোনো সরকার করতে পারেনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সেটা করেছে এবং ভারতীয় জনতা পার্টি এবারে লোকসভা নির্বাচনে আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি মহিলাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। আজকে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমার নারী শক্তি যারা এখানে এসেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আজকে রাজ্যের মানুষকে একটা বার্তা দেবে যে রাজনীতিতে মেয়েরাও পিছিয়ে থাকতে চাইছে না, আজকে দিনে মেয়েরাও চাইছে রাজনীতিতে এগিয়ে আসা। আরেকটা দিক হলো যে এই যুব যে ইয়ুথ পার্লামেন্ট যে হচ্ছে, এটা আজকে কিন্তু সময়ের দাবি শিক্ষিত যুবক সম্প্রদায়কে এগিয়ে আসা রাজনীতিতে। আগের দিন নেই, আজকে মানুষ সচেতন, আজকে মানুষ অনলাইন এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে এই দেশের এবং এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বের যারা বিভিন্নভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে এসেছে, কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। প্রত্যেক জনপ্রতিনিধিকে কিন্তু মানুষ আজকে খুব সহজেই জানতে পারছে তার ভূমিকা কি, তার দিশা কি, তিনি কি চাইছেন দেশের জন্য, কি চাইছেন রাজ্যের জন্য। আজকে আমাদের যুবক সম্প্রদায় এখানে যারা ইয়ুথ পার্লামেন্টে অংশগ্রহণ করেছে, আমরা এটা আজকের দিনে আমরা বিশ্বাস করতে চাইছি যে রাজনীতিতে তাদেরও অংশগ্রহণ করার একটা ইচ্ছা তাদের মধ্যে রয়েছে। এটা একটা খুব ভালো দিক। আমরাও চাই রাজনীতিতে অশীতিপর বৃদ্ধ না থেকে যুবক সম্প্রদায়রা এগিয়ে আসুক, এরা অনেক বেশি আপডেটেড আমাদের থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, বরাবর যেভাবে তিনি উদ্বুদ্ধ করেন রাজ্যবাসীকে, বিধায়কগণকে, মাননীয় মন্ত্রীগণকে, আজকেও তিনি এমন একটি বক্তব্য রেখেছেন যেখানে আমরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছি। মেয়েরা সব কাজ করে, আজকে ঘরকন্যা থেকে
সংসার চালানো থেকে শুরু করে রাজ্য চালানো, দেশ চালানো। দেশের রাষ্ট্রপতি আজকে একজন মহিলা, দেশের অর্থমন্ত্রী আজকে মহিলা। এই দেশের বাজেট কি হবে আমাদের নির্মলা সীতারামনকে তিনি দেখিয়েছে, দিশা দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহিলাদের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন। এবং আজকে যে মেয়েরা এখানে এসছে ইউথ পার্লামেন্টে, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তাদেরকেও আমরা রাজনীতিতে চাই এবং এই ভবনেও তাদেরকে আমরা চাই। এবং যুবকরা যারা এসছে তাদের সবাইকে আমরা স্বাগত জানাই যে রাজনীতিতে এবং রাজনৈতিক জ্ঞান এই বিষয়টা এবং রাজনীতিতে শিক্ষার প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ইউথ পার্লামেন্টে যারা ইউথরা এসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।